বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে দেশে একটা সংকটজনক পরিস্থিতি। জামাতের কিছু ভোট পাবে, বিএনপির পর তারাই সংগঠিত দল হিসেবে কিছু সিট পাবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা জামাত ইসলামের নেই। ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক লম্বা চওড়া কথা বলছে, কিন্তু আসলে নির্বাচন হলে তো তারা একটা সিটও পাবে না। এখানে এই সরকারের পর বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় 16 আনা নির্বাচন যদি হয়। কারণ বাংলাদেশে এখন দুটো সংগঠিত দল আছে, একটা বিএনপি আর একটা জামাতে ইসলাম। নির্বাচনের ব্যাপারে যাদের গুরুত্ব আছে, দল আরও আছে, কিন্তু নির্বাচনের ব্যাপারে তাদের কোনো গুরুত্ব নাই। যেমন বামপন্থী দল আছে, সিপিবি ইত্যাদি, নির্বাচনের তাদের কোনো প্রাসঙ্গিকতা নাই। নির্বাচন হলে তারা একটা সিটও পাবে কিনা সন্দেহ। ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক লম্বা চওড়া কথা বলছে, অনেক হামবাগ কথা বলছে, তাদের ভাব দেখে মনে হয় তারাই দেশের বাদশা, কিন্তু আসলে নির্বাচন হলে তো তারা একটা সিটও পাবে না। কাজে এই অবস্থায় যেটা হচ্ছে, বিএনপির একমাত্র অর্গানাইজেশন যেটা নির্বাচন হলে জয়লাভ করবে, বিএনপির পরেই জামাত, কিন্তু অনেক নিচে। জামাতের কিছু ভোট পাবে, বিএনপির পর তারাই সংগঠিত দল হিসেবে কিছু সিট পাবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা জামাত ইসলামের নেই। বিএনপি নির্বাচিত হবে, ইলেকশন হলে সরকার দখল করবে, কিন্তু কতদিন ক্ষমতায় থাকবে এটা সাধারণ মেয়াদ হচ্ছে 5 বছর। সাধারণ মেয়াদ যদি পূরণ করে তাহলে 5 বছর থাকবে, কিন্তু ইতিমধ্যে দেশে যদি অন্য কোনো সংকট বড় রকমের দেখা দেয় তাহলে কি হবে এইটা এখন থেকে বলা যায় না। কারণ আমরা তো গণক ঠাকুর নই, আমরা তো হাত গুনে কোনো বলতে পারি না। ভবিষ্যতে কি হবে না হবে এটা ভবিষ্যতেই দেখবে। কিন্তু একটা নির্বাচন হলে এখন বিএনপি ক্ষমতা যাবে, বিএনপি ছাড়া আর কেউ নাই। বিএনপি যদি না থাকে তাহলে এককভাবে ক্ষমতায় যাওয়ার কারো ক্ষমতা নাই। বিএনপি যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে দেশে একটা সংকটজনক পরিস্থিতি। কে সরকার গঠন করবে বিএনপি ছাড়া? বললাম তো, এরপরে জামাতে ইসলাম আছে, কিন্তু জামাতে ইসলামের সাথে কোয়ালিশন করার ব্যাপারে অনেক রকম ঝামেলা আছে। জামাতে ইসলামের সাথে সকলে তো করতে চাইবে না কোনো। তাছাড়া এমন কোনো দল নাই যে বিএনপিকে বাদ দিয়ে এখানে জামাতের নেতৃত্বে কোনো সরকার হবে, আর বিএনপির পর জামাত ছাড়া আর কোনো সংগঠিত দল নাই। নির্বাচনটা ডিসেম্বরে চাওয়া যুক্তিসঙ্গত কতটা, এটাতে যুক্তিসঙ্গত বটে। কারণ এখানে যেটা দরকার, এই সরকার তো একটা বিশেষ পরিস্থিতিতে এসছে। শেখ হাসিনার আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার পর এখানে যে শূন্যতা তৈরি হয়েছিল, এই শূন্যতা তো বর্তমান সরকার পূরণ করেছে। সেদিক থেকে তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে, কিন্তু তারা তো একটা অনির্বাচিত সরকার, তারা তো বেশি দিন থাকতে পারে না। কাজেই এদের দিক থেকেও দরকার হচ্ছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু এই ব্যাপারে বর্তমান সরকারের যথেষ্ট গড়িমসি দেখা যাচ্ছে। যাই হোক, তারা এখন বলছে, ডক্টর ইউনূস বলছেন যে এপ্রিল মাসে নির্বাচন হবে। বিএনপি তার বিরোধিতা করছে, সেটা স্বাভাবিক। কারণ বিএনপি যে অবস্থায় আছে, নির্বাচন হলে তারাই জিতবে। বিএনপি এত চাপ সৃষ্টি করছে নির্বাচনের জন্যে যে নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে। কাজেই নির্বাচন যত দেরি হবে, ক্ষমতায় যাওয়ার তাদের ততই দেরি হবে। এই পরিস্থিতিতে তারা নির্বাচন চায়, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন পায়। এবং দেশে বর্তমান সরকার ক্ষমতা আসার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটা তারা সামাল দিয়েছে। কিছু কিছু সংস্কার তারা করেছে, বিশেষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কিছু সংস্কার দরকার। তাদের কাজ হচ্ছে এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সংস্কার কাজ করে
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। কাজেই ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়াটাই যুক্তিসঙ্গত। অনাবশ্যকভাবে দেরি করা, শুধু ডিসেম্বর কেন, সরকার ইচ্ছা করলে তার আগেও নির্বাচন দিতে পারে। কারণ তারা অনেক কমিশন করেছে, তারা রিপোর্ট দিয়েছে, কিন্তু এই রিপোর্টে যে তাদের সুপারিশ আছে সেইগুলো কার্যকর করা তো এই সরকারের কাজ না। সেই সংস্কারগুলো কার্যকর করা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। কাজে তারা যে রিপোর্ট দিবে এই সমস্ত কমিশনগুলো, এর ভিত্তিতে কাজ করতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। এজন্য যতদূর সম্ভব একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে দেশে এখন নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা 6 মাস আগেও ছিল না। এখন নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একটা নির্বাচিত সরকার। সেজন্যই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া দরকার। এবং বিএনপিও বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দরকার। সম্ভব হলে আসলে ডিসেম্বরের আগেই নির্বাচন দরকার। কেননা একটা নির্বাচন করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে এখন যে নানা রকম নৈরাজ্যিক কাণ্ড কারখানা দেখা যাচ্ছে, সেইটা একটা সামাল দেওয়ার মতো অবস্থা হবে। এই অস্থায়ী অনির্বাচিত সরকারের পক্ষে এসব সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এইটা সামাল দিতে পারে অনেকটা একটা নির্বাচিত সরকার। এজন্যই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দরকার। ডিসেম্বরে নির্বাচনের এটাই যৌক্তিকতা।